তো এটা ছিল আমাদের থাকার জায়গা। এখন যাব রুমা থেকে থানচি যাবো আমরা। রুমা থেকে না, ওয়াই জংশন হয়ে আবার থানচি যাবো আর কি। এখন ওই যে বগালেক 0 পয়েন্টে একটা ছবি তুলবো, বগালে আপনাদেরকে দেখাই। বিসমিল্লাহির রহিম। আমি সামনে আছি, বগালেকের পারে দাঁড়ায় দাঁড়ায় চা খাইতেছি। এই যে বগালেক। আমরা বগালেকতে বের হয়ে বগালেকের যে ডাউন হিল গুলা পার হয়ে এখন চলে আসছি প্রায় মনলাইপাড়ার দিকে। তো এখন আপনাদেরকে মনলাইপাড়াটা দেখাবো ইনশাল্লাহ। তা গ্রামকে চাইলেই কত সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, এটা আপনারা এই মনলাইপাড়াটা দেখলে বুঝবেন। সো গাইজ, আমরা আছি এখন মনলাইপাড়া, এই যে চুংচুং রেস্টুরেন্টে, সামনে মনলাইপাড়া ভিলেজ। আমরা চলেন বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন গ্রামটা এখন এক্সপ্লোর করব। বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন গ্রামে স্বাগতম। ওয়েলকাম টু দ্য নিটেস্ট অ্যান্ড ক্লিনেস্ট ভিলেজ অফ বাংলাদেশ। দিস ইজ মুনলাইট। সো গাইজ, আমরা আছি এখন বাংলাদেশের সবচেয়ে ক্লিন গ্রাম মুনলাইপাড়াতে। দেখেন আপনি রাস্তাঘাটের আশেপাশে ন্যাচারাল জিনিস ছাড়া কোনো ধরনের ময়লা আবর্জনা কোনো কিছু পাবেন না। জাম্বুরা, কলা, লেবু, কমলা এবং তাদের হাতে বোনা যে শালগুলো আছে। এখানে দেখেন কি লেখা আছে, আপনার হাতের ময়লার অপেক্ষায় আছে। আসসালামু আলাইকুম গাইজ। তো আমরা আছি মুনলাইপাড়া এবং আমরা বের হয়ে যাচ্ছি এখন। এখানে বাইকার আছে, আমরা এখান থেকে শাল নিলাম, একবারে অথেন্টিক তাতে বোনা শাল। টুরিস্টরা এখানে এসে ন্যাচারাল ফ্রুটস খায়। দেখেন কত সুন্দর, সবকিছু ন্যাচারাল এবং ক্লিন। লুক, এভরিথিং ইজ ক্লিন। এখানে মানুষগুলো অনেক ভালো, অনেক পরিষ্কার, অনেক সুন্দর। এভরিথিং ইজ ন্যাচারাল। এগুলো চালিয়ে নিতে পারেন, এগুলো তারা নিজের হাতে বানানো। যে ন্যাচারাল ফ্রুটস আছে। টাটা টাটা, দ্যাটস সো কিউট। মুনলাই উইকেন্ড মার্কেট, সপ্তাহের শেষে এখানে মার্কেট বসে। যারা আসেন মার্কেট করে নিতে পারেন, রিজনেবল প্রাইস। আমরা হচ্ছে এখন রুমা বাজারে। আমরা আমাদের গাইডটাকে ছেড়ে দেবো আর কি, তারপরে আমরা ওয়াই জংশনের দিকে যাবো আর কি। ভিউটা সুন্দর না? অ্যামেজিং ভিউ। সো গাইজ, আমরা এখন ওয়াই জংশন থেকে হাতের ডানে ঢুকলাম। এখন আমরা থানচির দিকে যাব। তো থানচির দিকে যেতে প্রথমেই পড়বে চিম্বুক, তারপরে ডাবল হ্যান্ড ভিউ, ওই হ্যান্ড ভিউ, তারপরে নীলগিরি। ওই ভিউগুলো দেখে দেখে যাব। চলেন আপনাদেরকেও নিয়ে যাই। তো আসসালামু আলাইকুম গাইজ, আমরা আছি এখন চিম্বুক। তো চিম্বুকে আমাদের ফটো সেশন চলতেছে। আপনাদেরকে চিম্বুক থেকে কটা ভিউ দেখাই। তো আমরা চিম্বুক থেকে বের হলাম, ওখানে একটু আইসক্রিম টাইসক্রিম খাইলাম। তো চিম্বুক থেকে বের হয়ে এখন যাব আমরা ডাবল হ্যান্ড ভিউ বা টাইটানিক ভিউ দিকে যাবো আর কি। তারপরে থানচি। এই ব্লগটা শেষ হবে থানচি আমাদের রিসোর্টে গিয়ে। সামনে 3টা স্ট্যান্ডের গাড়ি, ওগুলোকে একটু ওভারটেক করে দিন। স্যার গাইজ, আমরা আছি এখন টাইটানিক ভিউ পয়েন্টে। এখানে কিছু ছবি টবি তুলি। টাইটানিকের মাথার মতো, হ্যাঁ, এই জন্য এটার নাম টাইটানিক ভিউ পয়েন্ট। সো ফ্রেন্ডস, আমরা আছি এখন টাইটানিক ভিউ পয়েন্টে। এই যে দেখেন টাইটানিক মাথার মতো, এটা টাইটানিক ভিউ পয়েন্ট। এখানে ছবি টবি তুলবো, আর এখান থেকে যদি কিছু শট আপনাদেরকে দেখাই। তো গাইজ, আমরা টাইটানিক ভিউ পয়েন্ট থেকে এখন যাব ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে। ওখানে গিয়ে কিছু ভিডিও শুট করব। পাহাড়ের এক্সপিরিয়েন্সটা আসলে অন্যরকম লাগতেছে, কারণ এটাতে আমাদের প্রচুর সময় আছে এবং আমরা সময় নিয়ে নিয়ে জায়গাগুলো দেখতেছি। আপনারা ভিডিও দেখে হয়তো বুঝতে পারবেন না আসলে কি দেখতেছি, কিন্তু যদি নিজের চোখে দেখেন তাহলে বুঝতে পারবেন আসলে আল্লাহ কি সৃষ্টি করছে।
বান্দরবন আসলে মন ভালো করার জায়গা, বান্দরবন আসলে সুন্দর জায়গা, অ্যান্ড এই সৌন্দর্য দেখতে হলে আপনাকে আসতে হবে। চলেন ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে যাই। সো গাইজ, আমরা আছি এখন ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে। এখানে প্রচুর মানুষ আজকে, যে বিখ্যাত ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট আর কি। আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক। তো আমরা ডাবল হ্যান্ড ভিউ থেকে এখন নীলগিরির দিকে যাচ্ছি। নীলগিরিতে সব কিছু আর্টিফিশিয়াল, জাস্ট ভিউটাই অর্গানিক। তো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, এই যে সময়টা বাবা পার করে আসছি, এই সময়টা বাবা আর কখনোই পাবো না। সো প্রেজেন্টটাকে, বর্তমানটাকে একটু এনজয় করতে হবে, যাতে অতীতের জন্য তোমার বলার মতো কিছু জিনিস থাকে। অতীতে বলার মতো আমার এই জিনিসগুলো আছে, যে আমি ভিডিও করতেছি কষ্ট করে, হয়তো বৃদ্ধ বয়সে যদি বেঁচে থাকি তাহলে এই ভিডিওগুলো দেখবো আর কি। তা আমাদের আসলে পাস্ট যেটা, সেটা তো চলে গেছে, কখনোই ব্যাক আনা যাবে না। আর যেটা ফিউচার, সেটা কখনো আসবে কিনা সেটা কেউ জানে না, কারণ এক সেকেন্ডের কোনো ভরসা নাই, সৃষ্টিকর্তা নিয়ে যেতে পারে। আমাদের বলতে আছে শুধু প্রেজেন্টটা, আমাদেরকে এই বর্তমানটা বাঁচতে হবে। যদি বর্তমানটা আমরা বাঁচতে পারি, তাহলে অতীতে যদি বেঁচে থাকি তাহলে বলার মতো কিছু জিনিস থাকবে। সব মিলাইয়া কিছু প্যারা তো থাকবেই, ওই প্যারাগুলোকে সাইডে সাইডে রাইখা আপনার প্রেজেন্টটাকে একটু স্মরণীয় করে রাখার জন্য হলেও কিছু ট্যুর দেবেন বন্ধুদের সাথে। হ্যাঁ, এই মানুষগুলা যাদের সাথে আমি ট্যুর দিতেছি, এই মানুষগুলা কে সবসময় পাবো কিনা এটা কোনো গ্যারান্টি নাই, কারণ অতীতেও আমার অনেক বন্ধু বান্ধব ছিল, তারা এখন বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় থাকে, বিভিন্ন কাজে ব্যস্ত। এটাই বলতেছিলাম আর কি, অনেক জ্ঞান গর্ব কথা বলে ফেললাম। যাই, এখন যাচ্ছি নীলগিরি। নীলগিরি গিয়ে কিছু ছবি টবি তুলে আবার থানচির দিকে রওনা আর কি। লেটস গো। আসসালামু আলাইকুম গাইজ। তো আমরা বলিপাড়া বিজেপি ক্যাম্পে রেজিস্ট্রেশন করলাম। রেজিস্ট্রেশন করার পরে এখন আমরা যাচ্ছি থানচির দিকে। আসলে এই দিকটার পাহাড়গুলো অনেক উঁচু উঁচু। এই যে পাহাড়গুলো দেখেন কত সুন্দর, অ্যামেজিং না? মাশাআল্লাহ। স্পিড ব্রেকার আছে ভাইয়েরা, ডাউন হিল আছে। ওয়াও, মাশাআল্লাহ। আপনি যদি পাহাড়ে আসেন তাহলে আপনার মুখ থেকে অটোমেটিক্যালি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ এগুলো বের হবে। মানে আল্লাহর যে অশেষ নিয়ামত আপনার চোখের সামনে ভাসবে, ওগুলা থেকে পালানোর কোনো উপায় নেই। এগুলো আপনাকে দেখবেন আর আল্লাহর কুদরতি ক্ষমতার প্রশংসাসূচক বাক্য মুখ থেকে বের করবেন। লুক দ্য ভিউ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবং বাম সাইডে এটা একটা গিরিখাতের মতো, পাহাড়ের অনেক সুন্দর। আসেন ভাই, পাহাড়ে আসেন, পাহাড়ে আসেন। পাহাড় আপনারা এমন ভাবে আপন করবো, জীবনে পাহাড়ের নেশা কাটাইতে পারবেন। সো গাইস, হিয়ার উই আর থানচি। আমরা থানচি চলে আসছে, তখন একটা হোটেল দেখতে হবে। আর এইটা সম্ভবত শঙ্খ নদী। হ্যাঁ, দিস ইজ দ্য শঙ্খ রিভার। সুন্দর। এই যে এখানে ওরা শঙ্খ নদীর ঢালে সবজি চাষ করছে। আর এদিকে একটা মডেল মসজিদ আছে। আর দিস ইজ দ্য শঙ্খ রিভার। অ্যামেজিং, মাশাআল্লাহ। চলেন এখন থানচি সরকারি উচ্চ বিদ্যালয়, অ্যানাদার সাব ডিস্ট্রিক্ট ফর মি, আমার জন্য নতুন আর একটা উপজেলা। মাশাআল্লাহ, আল্লাহর অনেক অনেক মেহেরবানি। এখন দেখি আমরা কোথায় রুম নেওয়া যায় কিনা, আপনাদেরকে জানাবো কোথায় রুম নেওয়া যায়।